হঠাৎ করেই বাবার বাড়িতে যাওয়ার জন্য মনটা খুব ছটফট করছে। মেরাজের এক্সাম, তারপর বিভিন্ন ব্যস্ততার জন্যই যাওয়া হয় না। তবে আমি ভাবছি খুব তাড়াতাড়ি একবার যেয়ে ঘুরে আসবো। তা আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকালবেলা ঘুমে থেকে উঠে এই আমগুলো আমার চোখে পড়লো। এই আমগুলো হচ্ছে আমার জানালার পাশেই, কিন্তু কোনোদিনও খাওয়া হয়নি। আমগুলো দেখতেই যা সুন্দর, খেতে একেবারেই খুবই পচা, সেই জন্যই খাওয়া হয়নি। তো শুক্রবার এটা সকালবেলার একটা ভিডিও ছিল, সেদিকে আমি কবুতরটা উঠিয়ে দিয়েছি। মানে এত বেশি গরম পড়েছে, এই গরমে না রান্না করতে ইচ্ছা করে, না কোনো কিছু খেতে ইচ্ছা করে, মানে সব কিছুর প্রতি কেমন একটা অতিষ্ঠ হয়ে গেছি। তারপর হচ্ছে যে খালা কাপড় দিয়েছিল, তো আমি ভাবলাম যে আমি কাপড়গুলো শুকে দিয়ে নিই, মানে বেডশিট ছিল সেজন্য তাড়াতাড়ি করে শুকা দিয়ে দিলাম। আর এদিকে এসে দেখি যে আমার কবুতরটা নিচে লেগে ধরে আছে। তো আমি এটা নাড়াচাড়া করে দিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। মানে এত বেশি গরম, আসলে গরমে কোনো কিছুতেই আমার মানে ভালো লাগতেছে না। মনে হচ্ছে আমার বাবার বাড়িতে যেয়ে ঘুরে আসি। তো পরীক্ষাটা শুধু শেষ হোক, সেই অপেক্ষাতে আছি। যদি আল্লাহ নেয় আমি এর ভিতরে ঈদের আগে একবার ঘুরে আসবো। হচ্ছে মেরাজের বাবা বলেছে যে গরমের ভিতরে আমার জন্য পাতলা করে সবজি রান্না করবে। তো আমি করলা ভাজিটা উঠিয়ে দিয়ে পাশের চুলাতে হচ্ছে আমি এই যে সবজিটা রান্না করে ফেলতেছি। এইভাবে সবজি রান্না করলে অসম্ভব মজা হয়, মানে মাংসের চেয়েতেও খেতে বেশি ভালো লাগে। তো বিভিন্ন টাইপের সবজি আর কি যা যা আছে সবগুলো একসাথে দিয়ে আমি সবজিটা উঠিয়ে দিলাম। তো খুবই মানে সিম্পলভাবে রান্না করি, তারপর এটা খেতে খুবই মজা হয়। আর এদিকে হচ্ছে যে আমার করলা ভাজিটা এই তো মোটামুটি হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে দেবো, নিচে একটু লেগে আছে। করলা ভাজিতে নর্মালি তেল অনেক বেশি লাগে, কিন্তু আমি কিন্তু তেল খুবই কম খাই, মানে যতটুকু কম খাওয়া যায় আর কি। আর এদিকে আমার তরকারিটা এই তো বলক উঠে গেছে, এখন শুধু বাগার দিয়ে নেব। তরকারিটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। গরমের ভিতরে এরকম শাকসবজি খেলে আসলে গরম কম লাগে এবং সুস্থও থাকা যায়। আমার বাসায় নর্মালি সবজিটা খুব বেশিই হয়, মানে প্রায় প্রতিদিনই আমার সবজি রান্না করতেই হয়। আর হচ্ছে যে আমি এরকম পাতলা সবজি রান্না করি, মাঝে মাঝে হয়তো 2-1 দিন গ্যাপ চাই, কিন্তু আমরা দুজনই সবজি খুবই পছন্দ করি। তো এই তো আমার সবজিটা হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এদিকে হচ্ছে করলা ভাজিটা হয়ে গেছে, আমি এটা বাটিতে উঠিয়ে এনেছি। করলা ভাজিটা দেখা যায় মেয়েরা শুধু করলার যে আলু থাকে সেই আলুটা বেছে বেছে খাবে, আর করলা ওটা আমাদের খেতে হবে। তো এই তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। আর ফ্রিজে হাঁসের মাংস ছিল, ওটা গরম করে নিয়েছি, বাচ্চাদেরকেও আমি খাওয়াই দিয়েছি। এখন শুধু আমি আর মেরাজের বাবা খাবো। তারপরে তো খাওয়া দাওয়ার পর রেস্ট করে এখন বিকেলবেলা একটু ভাবছি যে পুকুর পাড় দিয়ে ঘুরে আসি। ভালো লাগতেছে না, মানে খুব অতিষ্ঠ লাগতেছিল। তো সন্ধ্যাবেলায় তো বের হয়ে গেছি যে একটু ছোটো মনের পুকুর পাড় যেয়ে ঘুরবো। তো ওখানে যেয়ে দেখলাম যে মানে রাস্তায় জ্যাম নেই বললেই চলে, এরকম হালকা পাতলা একটু গাড়ি চলতেছে। আর হচ্ছে যে এখানটা পূজা হইতেছিল, হিন্দুদের কোনো একটা অনুষ্ঠান ছিল মনে হয়, সেই পূজা। তো বেশ ভালোই লাগতেছিল এখানে। আমরা পুরোটা দিয়ে ঘুরছে, মানে বেশ কিছুক্ষণ ছিলাম সন্ধ্যাবেলা। তো সব কিছু মিলে ভালোই লেগেছে। সন্ধ্যাবেলা এই জায়গাটা আসলেই খুব বেশি ভালো লাগে, মানে পুকুরটাও বেশ বড়। আর হচ্ছে পুকুরের পাশে এই যে একটা মাটির দোকান আছে, এখানে মাটির অনেক বেশ কিছু পাওয়া যায়। আমি এখান থেকে প্লেট বাটি এগুলো নিয়েছি। আমি এদিকে আসলে এই দোকানটাতে আমার একবার আসতেই হবে যে কী কী নতুন আছে, কী নেওয়া যায়। তারপরে তো বাসায় চলে এসেছি, এসে মাসবেগের জন্য পায়েস রান্না করলাম, রাতের জন্য রান্না করব। তো এই তো আমার ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।